অনেকে দেখি অনেক পীরের সামনে গিয়ে মাথা ঝুঁকায়। কেউ বা আবার ভয়ঙ্কর অপরাধ যেটা করে, যেটা স্পষ্ট যে তাজিমি সেজদা দেয়, এরকম অনেকে বলে থাকে। আসলে কতটা তাজিমি সিজদা বলতে ইসলামে কোনো সিজদা নেই। তাজিমি সিজদা দেওয়া যাবে না। তাজিমি সিজদার নামে আপনি যার সামনে মাথা নত করলেন, এটা হচ্ছে শিরক। এটাকেই বলে অরিজিনাল শিরক। একদম পিওর অরিজিনাল শিরক হচ্ছে এটা। এটা করা যাবে না কোনোভাবে। মাথা নত করার জন্য একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। এটা হচ্ছে মেইন কথা। তো আমরা এই মৃত্যু মানুষ, জীবিত মানুষ, তাদের সামনে মাথা নত করি, তারপরে কিছু চাই, ভালো মন্দ, পরীক্ষায় পাস চাই, অগ্রগতি চাই, উন্নতি চাই, চাকরি চাই, চাকরি প্রমোশন চাই, বিবাহ শাদী চাই। এটা সুস্পষ্ট শিরক। এই শিরক আল্লাহ মাফ করবেন না যদি সে খাঁটি তওবা করে এক আল্লাহর রাস্তে আল্লাহর দিকে রুজু না হন। আরেকজন প্রশ্ন করেছেন, খুব মানে একেবারে সম্পূরক একটা প্রশ্ন। সেটা হচ্ছে কদম বুসি করা যাবে কিনা, এটা জবাব আপনি দিবেন। তবে অনেকক্ষণ ধরে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিতে হচ্ছে। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা হলো জি, মাজারে 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 গিয়া আমার স্ত্রী আপনার জিয়ারত করার জন্য যায়, কিন্তু আমার পছন্দ না জিয়ারত পছন্দ করা। হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জি। এখন আমার স্ত্রী বলে যে উনি একজন ওলিউল্লাহর মাজার আমি জিয়ারত করি। এখন এইটা আমি কিভাবে তাকে ফিরাবেন কি কিভাবে, করতে বা পারি? এটা কতটা যুক্তিসঙ্গত বা জায়েজ আছে কিনা, এটাই তো বেসিক জি, প্রশ্ন। জি, জি, যে জি, থাকুন, আপনি আরটিভির জি। সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। এই মাত্রই কিন্তু আপনি এর জবাব দিয়েছেন, তারপর আরেকটু বলে দিন যে আসলে কি ব্যাপারটা করবেন। হচ্ছে যে একজন পীর আউলিয়া বুজুর্গনে দিন যিনি, ওনার কোনো এলাকায় বা কোনোভাবে গেলে সেটা মাজার মানে এটা কবরটা জিয়ারত করবে, কোনো সমস্যা নেই। কবর জিয়ারত করা তো সুন্নাহ। সুন্নাহ। কিন্তু এমন কোনো নিয়ত করে যাওয়া যে আমি এটা একটা ওনার কাছে আশা আকাঙ্ক্ষা চাবো। নিয়ে, হ্যাঁ। চাওয়া নিয়ে, পাওয়া, এরকম একটা অবস্থা নিয়ে কারো কাছে কোথাও কোনো মাজার হোক, মানে যে মাকবারা হোক, যা হোক, এটা স্পষ্ট হারাম, জায়েজ নেই। আচ্ছা, মানে সোজা কথা, এটা সোজা কোনো কথা, সোজা সাপটা। ইসলাম এখানে আপোষ করার কোনো সুযোগই নেই, আমাদের কোনো সুযোগ নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করা, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী, এই সমস্ত জায়গাগুলি জিয়ারত করা মানুষের জন্য জরুরি, অথবা সুন্নাহ অথবা ফরজ ওয়াজিব, যেটাই বলেন, যার যে স্ট্যাটাস অনুযায়ী। এছাড়া একজন পীরের মাজার আমি বহু দূর থেকে আমি গিয়ে যাব, এটা জরুরি না। আপনি এলাকায় গিয়েছেন বিভিন্ন কারণে, বা একটা পারপাসে গেছেন, একটা মাকবারা মানে পড়েছে, আপনি সালাম দিবেন। ওগুলি সব বিশ্বনবী তো পারবেন, কবরের ওগুলি সব পাশ দিয়ে পারবেন। গেলে সালামের কথা। উদ্দেশ্যভাবে একজন বড়পুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তার মাজারও, তার কবরের কাছেও কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়া জায়েজ নেই। সোজা কথা। সোজা। আচ্ছা, কদম বুসি করার সময় যে প্রশ্নটি করলো, কদম বুসি করার সময় অনেক সময় মাথা ঝুঁকে যায়, মানে মোটা দাগে কদম বুসি করা, এটা কদম মুসি করাটা নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। এখন এটা নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, তবে এটা অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে মুদ্রা কথা হচ্ছে কদম মুসি না করা ভালো। যদি করতে চান তাহলে আপনি মনে করবেন যে মাথাটা যাতে করে নিচু না হয়, সেটাই। আর যে উদ্দেশ্য করবেন দোয়া, এটা হচ্ছে সালামের বিনিময়ে দোয়াটা পাবেন। ইসলাম শিখিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বড় দোয়া আর নেই। ওয়ালাইকুম আসসালাম বলবে, হাইয়াকাল্লাহ বলবে, জাজাকাল্লাহ বলবে, আরও অনেক কিছু বলবে। আরবরা যা করেন আমরাও যা করার চেষ্টা করি। তো এখন আমাদের সমাজে অনেক সময় রয়েছে যে নূতন জামাই বা আরও অনেক কিছু কদম মুসি না করলে সমাজের মধ্যে একটা বিরাট প্রশ্ন তৈরি হয়। এই প্রশ্ন তৈরি যাতে না হয়, সেজন্যই তো আমাদের এই আয়োজন। আমরা আস্তে আস্তে করে এটাকে পারপাসটা সার্ভ করার চেষ্টা করছি। এর আগ পর্যন্ত এটা নিয়ে আমরা দ্বন্দ্ব না করি, এর আগে এটাকে একটা হারাম, শিরিক, এগুলির মধ্যে না গিয়ে মানুষকে বুঝে, মানুষকে আমাদের অনুকূলে নিয়ে, মানে খায়রুল উমুরি আওসাতুহা, খায়রুল আমরা মধ্যপন্থাটাই অবলম্বন করি। রাইট। এটাই তো আমাদের জন্য কল্যাণ, এটা কাজ আমাদের। ডেফিনেটলি।